খুবই দুঃখ আর দারিদ্র্যের মধ্যে বাস করেও নিদারুণ দুঃখ দুর্দশার ভেতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরে প্রশান্তি থাকতে পারে। আবার দুনিয়ার সেরা ধনী ব্যক্তি হয়েও দুনিয়া জোড়া নাম ডাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ণ থাকতে পারে। যে ব্যক্তির ঘরে খাবারের সংকট, সে যদি তার সর্বোচ্চটা দিয়ে কাজ করে এবং তারপরও পর্যাপ্ত খাবার জোগাড়ে ব্যর্থ হয়, পরিবারের সকলকে নিয়ে সে যে শাকভাত খাচ্ছে নতুবা একবেলা খেয়ে একবেলা উপোস করছে, তাতে কিন্তু তার আফসোস থাকে না কোনো। সে জানে এটুকুই তার রিস্ক, সে এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। তার সামনে যদি হারাম পথে পা বাড়িয়ে রিস্ক তালাশের কোনো সুযোগ আসে, যেমন চুরি ডাকাতি করা, অন্যায় কাজে লিপ্ত হওয়া, লোক ঠকিয়ে টাকা রোজগার করা, এমন সুযোগকে সে পায়ে ঠেলে দেয়। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি, কিন্তু হারামের পথে এক কদম দিতে সে রাজি নয়। নিদারুণ দুঃখ কষ্ট সত্ত্বেও তাকওয়ায় টুইটম্বুর অন্তর নিয়ে যখন সে সালাতে দাঁড়ায়, দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজ্জাকের দিকে মুখ ফেরায়, তখন ক্ষুধা, অনাহারের কষ্ট, সংসারের ঘানি টানবার অপরিসীম ক্লান্তি সমস্ত কিছুকে তার কাছে সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করে আছে। অন্তত দুনিয়াতে না হোক, অনন্ত আখিরাতে তার রব তাকে এত পরিমাণ দেবেন যে সে খুশি হয়ে যাবে। আবার দুনিয়া সেরা কোনো এক ধনী লোক, ধরা যাক তার বিশাল একটা ব্যবসায়িক প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল। এখন তার অন্তরে যদি তাওয়াক্কুল না থাকে, এই প্রজেক্টকে সে যে কোনো প্রকারে ন্যায় অন্যায়ের বাছ বিচার না করে দাঁড় করাতে চাইবে। তাতে কার কি ক্ষতি হলো, কার কি এলো গেল, তা নিয়ে সে একটুও ভাববে না। সে শুধু ব্যবসা বোঝে আর বোঝে টাকা। কেবল টাকা হাতে এলেই সে শান্তি পায়। তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর ভরসা না থাকে, তার এহেন ক্ষতিকে সে তাকদীর হিসাবে মেনে নিতে চাইবে না।